আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলন নয়, আমার তো মনে হচ্ছে বৈষম্য শক্তিশালীকরণ আন্দোলন হয়েছে। কেননা ডক্টর আসিফ নজরুল একের পর এক ভুলভাল কথা বলে যাচ্ছে, তার কেউ পদত্যাগ চাচ্ছে না। যেমন বলল, বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে, ধর্মভিত্তিক রাজনীতি চাই না, মৌলবাদ চাই না। এগুলোর জন্য কোনো পদত্যাগ তাকে করতে বলা হচ্ছে না। কিন্তু শিক্ষা উপদেষ্টা সারা বাংলাদেশে শিক্ষকদের উপর যখন অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যখন অপমান করে প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগ করে বের করে দেওয়া হচ্ছে, তখন শিক্ষা উপদেষ্টা বলছে এভাবে জোর করে পদত্যাগ করার দরকার নেই। তখন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে। কালকে একজন দেখলাম কন্টেন্ট ক্রিয়েটর বলছে যে আমরা আপনাকে বসিয়েছি, ছাত্রছাত্রীরা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে, সেই সময় আপনার কি ভূমিকা ছিল? আমরা যা বলবো আপনাকে তাই শুনতে হবে, না হলে আপনাকে পদত্যাগ করানো হবে, জোর করে হলেও পদত্যাগ করানো হবে। তো এ কোন ধরনের আচরণ? একজন উপদেষ্টাকে একজন মানুষ থ্রেট দিচ্ছে যে তাকে জোর করে পদত্যাগ করানো হবে যদি এই ধরনের কথা বলা হয়। তারা বলছে যে জোর করে পদত্যাগ করাবে না, তাই কি তাদেরকে সময় দিয়ে রাখা হবে? তা জোর করে যদি পদত্যাগই করানো হয়, তাহলে বৈষম্য কীভাবে দূর হলো? কাউকে যদি পছন্দ না হয়, কেউ যদি জুলুমকারী হয়ে থাকে, তারা শিক্ষক, তাদেরকে পদত্যাগ করাতে হলে আপনার সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। ছাত্রছাত্রীরা যদি চায় তারা আন্দোলন করবে, ক্লাস বর্জন করবে, তারা উপজেলা বরাবর আবেদন করবে, তাহলে তো এমনিতেই সে চলে যায়। এভাবে জোর করে অপমান করে পদত্যাগ করানোর আমি কোনো অর্থ বুঝি না। শেখ হাসিনা ছাত্রছাত্রীদের দিয়ে নির্যাতন করতেন, ছাত্রছাত্রীদেরকে। এখন দেখছি আমার নতুন সরকার এসে তারা ছাত্রছাত্রী শিক্ষকদের নির্যাতন করা শুরু করেছে। এরপরে আরও যে কত কিছু দেখতে হবে, কিভাবে বৈষম্য দূর হলো বুঝলাম না। তারপরে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল, তাদের কথা বলার স্টাইল দেখে মনে হয় তারাই দেশের হত্যাকর্তা। তারা তাদের কথায় সকলকে উঠতে হবে, বসতে হবে, তাদের মতের বিরুদ্ধে গেলেই অ্যাকশন। তারা তাদের যেখানে স্বার্থ আছে ঠিক ওই জায়গাগুলোতে যাচ্ছে, যেখানে তাদের স্বার্থ নেই ও জায়গাগুলোতে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য তাদেরকে দেখা যাচ্ছে না। তো এ কী ধরনের বৈষম্য বিরোধী? এ তো বৈষম্য শক্তিশালীকরণ আন্দোলন মনে হচ্ছে। কালও কোর্টে দেখলাম যে হাসানুল হক ইনুকে একজন লাথি মারল, জুতা ছুঁড়ে মারল, ডিম মারল। তো কোর্টের মতো জায়গা যেখানে মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য যায়, সেখানে সে যত বড় অন্যায়কারী হোক, তাহলে কোর্টে নিয়ে যাওয়ার কী দরকার? পুলিশরা তাকে ধরে জনগণের মাঝে যেয়ে ছেড়ে দিলেই তো পারে। এতগুলো পুলিশের মধ্যে যে একজন লাথি মেরে মারলো, আর পুলিশ এই দাঁড়া 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 এভাবে বলে তার পেছনে মানে তাকে ছেড়ে দিল। এভাবে সে অপরাধী হলে কোর্ট তাকে শাস্তি দিবে। আর যদি মনে করে যে কোর্ট তার ন্যায় বিচার করেনি, তাহলে হিসাব পরের হিসাব পরে দেখা যাবে। কিভাবে বৈষম্য দূর হলো? আমার তো মনে হচ্ছে যে কোর্টের এই অবস্থা দেখে, কোর্টের যতগুলো এমপি মন্ত্রীদেরকে তোলা হয়েছে, তাদের সকলকেই এভাবে জুতা পিটা, লাথি মারা, তারপরে ডিম ছোঁড়া, বিভিন্ন ধরনের করছে কারা? এরা নাকি সব আইনজীবী। হায় রে আইন! এরা কোথা থেকে শিখলো আইন, আল্লাহই ভালো জানে। তো এদের ক্ষেত্রে এরা যে এইভাবে একজন মানুষকে মারল, তাদের ক্ষেত্রে বিচার কি হয়? তারাও তো অপরাধী, কারণ বিনা বিচারে তারা একজনকে এভাবে শাস্তি দিতে পারে না, একজনকে লাথি মারতে পারে না। তাই যদি না হবে, তাহলে যারা কোর্টে যেসব হাসানুল্লাহ কিনু, মেনন, তারপরে আরাফাত, তারপরে কালাম মানিক, তারপরে সালমান এফ রহমান সহ যারাই ওখানে উপস্থিত হয়েছে, তারাও তো এই ধরনের অপকর্মকাণ্ড বা এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার জন্যই এখানে এসেছে। তাহলে যারা ওখানে যে লাথি মারল, তাদেরও তো পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে।
সেক্ষেত্রে কারো কোনো বক্তব্য নেই। তাহলে কি এটা বৈষম্য বিরোধী হলো না বৈষম্য শক্তিশালীকরণ হলো? জাতির বিবেকের কাছে প্রশ্ন যে এভাবে করে দেশ চললে দেশে খুব দ্রুতই নৈরাজ্য নেমে আসবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ চলে আসবে, মানুষ ঘরে ঘরে মানুষকে অপমান অপদস্থ করতে থাকবে। আজকে যে স্কুলের শিক্ষককে কলেজের শিক্ষককে এভাবে অপমান করে অপদস্থ করে বের করতে পারে, তা সে দুদিন পরে তার পিতামাতার গালে থাপ্পড় দিব না, এর কোনো এটা অসম্ভব কোনো কিছু নয়। সুতরাং আমার মনে হচ্ছে যে এটি বৈষম্য বিরোধী নয়, এটা বৈষম্য শক্তিশালীকরণ আন্দোলন। যে যার মতো বলে যাচ্ছে, সার্জিস তার ইচ্ছা মতো বক্তব্য দিয়ে যাচ্ছে, যখন যা খুশি তাই বলতেছে, মানে ভিত্তিহীন কথা হলো মারহাবা মারহাবা, হ্যাঁ, এই স্টাইলে এখন চলছে। মানে যাই বলুক না কেন, তাদের বিরুদ্ধে কথা বললেই আপনি ফেঁসে যাবেন, তাদের বিরুদ্ধে বললেই আপনি বিপদে পড়বেন। তা আমরা এ ধরনের স্বাধীনতা তো চাইনি। স্বাধীনতা মানে কি? আমরা স্বাধীনভাবে চলতে পারবো, ফিরতে পারবো, কথা বলতে পারবো, আমরা অন্যায়ের সমালোচনা করতে পারবো। কিন্তু এদের কথা বলার স্টাইল, এদের ধরন, এদের আচরণবিধি দেখে মনে হচ্ছে না, ওরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে, তারা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে যেখানে বৈষম্য থাকবে না। কিন্তু আমি তো দেখছি বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিষ্ঠানে বৈষম্য আছে। সাধারণ ছাত্রছাত্রীদের গায়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের পেছনে না গেলে সাধারণ জনগণ স্টুডেন্টদেরকে হলে থাকতে দেওয়া হয় না। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাও এই কথা জানে। কিন্তু কিভাবে তারা হল থেকে এদেরকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে বের করে দেয়? আমার জানা মতে যারা স্ট্রংলি ছাত্রলীগ করতো তাদের এখনও এই সাহস হয়নি যে তারা হলে ফেরত যাবে। যারা গিয়েছে তারা সাধারণ ছাত্র, চাপে পড়ে হলে থাকার জন্য হয়তো বা ছাত্রলীগের পেছন পেছন যাইতো এজন্য। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা, যারা আমার ভাষায় বৈষম্য শক্তিশালীকরণ ছাত্রছাত্রীরা, তারা ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছে। এই অবস্থার অবসান চাই। এই অবস্থা থেকে সাধারণ জনগণ মুক্তি চাই। বৈষম্য বিরোধ মানে বৈষম্য কোনো থাকবে না। সকলকে সাধারণ ক্ষমা করে দিয়ে সাধারণ জনগণকে সাধারণ জনগণের জন্য এই উপদেশটা কাজ করবে। এই উপদেশটারা যদি ছাত্রদের কথায় ওঠে বসে, কারণ আসিফ নজরুল একের পর এক ভুল করে যাবে, তার কোনো প্রতিবাদ হবে না। ও শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের অসম্মানে দু একটা কথা বললে তার পদত্যাগ চাওয়া হবে। এই ধরনের বৈষম্য আমরা চাই না। সকলকে আল্লাহ হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।